গাজীপুরের কালীগঞ্জের কেন্দ্রীয় পাঠাগারে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং ২১শে বইমেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ আক্তার উজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মেহেদী হাসান, কালীগঞ্জ পৌর মেয়র জনাব এস.এম. রবিন হোসেন, তুমুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে জনাব আবু বক্কর মিয়া বাক্কু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, পৌর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, উপজেলা আওয়ামী লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেখুন আমাদের সেই প্রতিবেদন। এটা হলো রংপুরের ভাষা, জাগো বাহে কুণ্ঠে আছো, এটা হলো শেষ স্লোগান। আর আমার মনে পড়ে জাতির জনক বঙ্গবন্ধু বলেছিল, আমাদেরকে দাবায় রাখতে পারবে না এই বাংলায়। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীন। তখন পরকে তরুণ ঘরকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল ধরা, জনসত্যে জাগিল জোয়ার, সকল জোয়ার খোলা, বিরুদ্ধে তার বজ্রকণ্ঠবাণী, জনসাহিত্যের মঞ্চ কাঁপে, কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম। উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না, তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে থেকে দেওয়াই ঢাকার যে ঐতিহাসিক ৭ই মার্চ আজকে পালন করছি, যেই ৭ই মার্চের বজ্র কণ্ঠ এবং ৭ই মার্চের ৭.৫ কোটি মানুষকে এক কণ্ঠে যিনি প্রকাশ করেছিলেন। ৭ই মার্চ বাংলার এই ৫৪,০০০ বর্গমাইলের যে ম্যাপ যিনি তার শব্দ দিয়ে আবার ড্রয়িং করেছেন পুনরায় বাঙালিদের কাছে। ৭ই মার্চ সেই হিমালয় থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত যে একটা বন্ধনী এবং রেখা করেছেন, সেই বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গের সৃষ্টি করেছিলেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। সকল আকাশ বাতাস কেঁপে উঠেছিল, গাছের পাখি তার শব্দ করে জেগে উঠেছিল। সারা বাঙালি জাতি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বীর বাঙালি বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের আহ্বানে জেগে উঠেছিল। যেই জেগে উঠা বাঙালি মুক্তিযুদ্ধ করে পৃথিবীর বুকে এই বাংলা স্বাধীন করেছিল। তার প্রথম সেই বজ্র কণ্ঠের ৭ই মার্চের এই 18 মিনিটের বক্তৃতা আমি আমার সেই প্রিয় নেতা, আমার মুক্তিযুদ্ধের কমান্ডার, সেই বঙ্গবন্ধু, এক সময়কার গোপালগঞ্জের খোকা, এরপরে ঢাকায় মুজিব ভাই, এরপরে বঙ্গবন্ধু, এরপরে জাতির পিতা, এরপরে জুলিও কুরি, এরপরে পৃথিবীর মেহনতে মানুষের নেতা, জাতিসংঘে শোষিত মানুষের নেতা হিসাবে স্বীকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি 15ই আগস্টে জাতির জনকের পরিবারে এবং অন্যান্য যারা শহীদে মৃত্যুবরণ করেছেন সকলের প্রতি। আমাদের জাতীয় 4 নেতা বঙ্গবন্ধুর অবর্তমানে কারাগারে থেকে বঙ্গবন্ধুর সাথে একাত্মতা ঘোষণা করে বাঙালি জাতিকে আবার বঙ্গবন্ধু হত্যার বিচার এবং তার প্রতিশোধের জন্য যে সংকল্প নিয়েছিলেন, সেই জাতীয় 4 নেতাকে আরও স্মরণ করছি। বিশেষভাবে আমাদের এই গাজীপুরের যিনি বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদকে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন মহিউদ্দিন আহমদ, আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সৈয়দ আহসানুল্লাহ মাস্টার, সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আরও বিশেষ করে শ্রদ্ধা জানাই আমার বীর মুক্তিযোদ্ধা যারা এই কালীগঞ্জ, গাজীপুর, রূপগঞ্জ, ডাঙ্গা, পলাশ এই এলাকায় নিজেদের জীবন দিয়েছেন, বাংকারে জীবন দিয়েছেন, সেই মুক্তিযোদ্ধাদেরকে এবং আজকে বাংলাদেশ যাদের রক্তের বিনিময়ে এবং যাদের
প্রাণ এবং যাদের কষ্টের বিনিময়ে, মা বোনদের কষ্টের বিনিময়ে আজকের মানচিত্রে বাংলাদেশ এসেছে, সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আমার পূর্বে একটা সংক্ষিপ্ত আকারে বক্তব্য সমাপনী রেখেছেন আমাদের এই উপজেলার আমাদের নির্বাহী অফিসার আজিজুর রহমান সাহেব। উনি খুব দক্ষ এবং সুযোগ্য একজন ব্যক্তি এবং সাংগঠনিক যথেষ্ট ক্ষমতা আছে। উনি এই 2 মাস হয় আমি নির্বাচিত হয়েছি এমপি হিসাবে, এই 2 মাসে আমি 2বার 2টি অনুষ্ঠানে এখানে অংশ নেওয়ার সুযোগ হয়েছে, তাই ওনাকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর এই বিগত দিনে কালীগঞ্জের উন্নয়ন এবং পৌরসভা উন্নয়ন সহ সকল উন্নয়নে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন জননেতা কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন পলাশ এবং আমাদের এই পৌরসভার যিনি নির্বাচিত চেয়ারম্যান রবিন হোসেন আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আর রাজনৈতিক নেতৃবর্গের মধ্যে ABM তারিকুল ইসলাম সংক্ষিপ্তভাবে পৌর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন এবং একটা বক্তব্য এবং কবিতা আবৃত্তি করে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমাদের প্রিয় নেতা জননেতা মেহেদি আশরাফি মেহেদি হাসান এবং অন্যান্য নেতৃবর্গ বাকু চেয়ারম্যান সাহেব, ফারুক চেয়ারম্যান সাহেব এবং আপনাদের এই পৌরসভার নির্বাচিত 3 জন কাউন্সিলর এখানে উপস্থিত আছেন। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, নেতৃবর্গ সকল এখানে উপস্থিত আছেন, সকলকে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমাদের রাজনৈতিক কর্মীবৃন্দ এখানে আছেন, ধন্যবাদ। এই 2 দিন ব্যাপী বই মেলায় যারা অংশ নিয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। শিক্ষকদেরকে, শিক্ষয়িত্রীদেরকে এবং ছাত্রছাত্রী যারা এসেছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে সময় আর বেশি নেই, আর কথাও আপনারা সবই জানেন, রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা যা দেখেছেন, এই বই পুস্তক আমি দেখেছি, খুবই সুন্দর সকল বই আছে এখানে। স্বাধীনতা সংগ্রামের, ভাষা আন্দোলনের, সাহিত্যের, বিজ্ঞানের, রাজনীতি, উপন্যাস, সব বই এখানে আছে। কিন্তু সব বইয়ের দোকানে একটা কথা শুনেছি যে পাঠক এখন খুব কম, বই এখন খুব কম পড়েন এবং বই এবং পত্রিকা এই 2টা দিয়ে বাঙালি সংস্কৃতি কিন্তু এই পর্যন্ত এসেছে। গাজীপুরের কালীগঞ্জ থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।